দলীয় নির্দেশ উপেক্ষা করে চট্টগ্রাম সিটি নির্বাচনে নিজেকে প্রার্থী ঘোষণা করেছেন সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। নাগরিক কমিটির ব্যানারে তিনি নিজেকে প্রার্থী ঘোষণা করেন। আর কেন্দ্র থেকে কাউকে সমর্থন না দেওয়া হলেও মহিউদ্দিন চৌধুরীর এই ঘোষণাকে দলের সমর্থন প্রত্যাশীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর কৌশল বলে মনে করছেন সম্ভাব্য প্রার্থীরা। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের মাত্র 4 দিন আগে নগরীর লালদিঘি মাঠে এক সমাবেশে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ ও 14 দলের পক্ষে মেয়র পদে প্রার্থী ঘোষণা করবেন। কিন্তু দলীয় হাইকমান্ডের এমন নির্দেশনাকে পাশ কাটিয়ে নিজেকে প্রার্থী ঘোষণা করে বসবেন দলের মহানগর সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। শনিবার সৌদি আরব থেকে ওমরা পালন শেষে ফিরে তিনি নিজেকে নাগরিক কমিটির প্রার্থী ঘোষণা করে তার অনুসারীদের প্রচারণার কাজ শুরু করার নির্দেশ দেন। এর আগেও 4 দফা মেয়র পদে নির্বাচনে তিনি নাগরিক কমিটির প্রার্থী ছিলেন। এই চট্টগ্রামকে আধুনিক নগরীতে বাণিজ্য নগরীতে পরিণত করার জন্যই জনগণের আন্তরিকার প্রয়োজন আছে। আগামী নির্বাচনে আপনারা অবশ্যই নাগরিক কমিটির পক্ষ থেকে আপনাদের মনোনয়ন, আমাদের নেত্রীর মনোনয়ন নিয়েই এগিয়ে যাব। এদিকে সমর্থন পাওয়ার জন্য ইতোমধ্যে বিভিন্ন কৌশলে প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের 3 প্রভাবশালী নেতা। মহানগর কমিটির সাধারণ সম্পাদক আজম নাসির, সহসভাপতি নুরুল ইসলাম বিএসসি ছাড়াও মেয়র পদে প্রার্থিতার ব্যাপারে আগ্রহ রয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুস সালামের। আর মহিউদ্দিন চৌধুরীর নিজেকে এমন প্রার্থী ঘোষণা বিভ্রান্তিমূলকই বলছেন তারা। এখানে মাঝামাঝি কারো কোনো কথা, কোনো বাধা, কোনো কাজ আসবে না, কারণ নেতাকর্মীরা 2010 সালের সেই দৃশ্য আর দেখতে রাজি নয়। সুতরাং সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সবাই মিলে, যাকে মাননীয় প্রধানমন্ত্রী নমিনেশন দিবেন তার পক্ষে একযোগে কাজ করে জয় নিশ্চিত করবেন। বর্তমান মেয়রের মেয়াদকাল শেষ হওয়ায় আগামী 25 জুলাইয়ের মধ্যে এই সিটি কর্পোরেশন নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে আমাদের আবাসিক প্রধান মামুন আব্দুল্লাহ আছেন আমাদের সঙ্গে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এবিএম মহিউদ্দিন চৌধুরী যে মেয়র প্রার্থী হচ্ছেন, এটা এখন একরকম নিশ্চিত। দলে তার প্রতিনিধিরা কি শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়াবেন, নাকি আওয়ামী লীগের সমর্থকই 2 জন মেয়র প্রার্থীকে আমরা দেখতে পাবো? জানা মামুন আব্দুল্লাহ, 2 জন বা বেশি? আসলে 2 জন না 3 জন হবে না 4 জন হবে সেটা এখন স্পষ্ট না, কারণ 2 জনের বেশি হওয়ার সম্ভাবনা বেশি যে পরিস্থিতি চলছে। কিন্তু যদি বিএনপি নির্বাচনে আসে তাহলে অন্যরকম একটা সমীকরণ হতে পারে। আমরা ইঙ্গিত পেয়েছি যে আরও 2-3 মাস সময় আছে। এই 2-3 মাসের মধ্যে যদি দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং বিএনপি এই নির্বাচনে অংশ নেবে, এবং যারা আগ্রহী প্রার্থী বিএনপি থেকে তারা বলেছেন যে তারা নির্বাচন করবেন। তার আগে আমরা যদি জানতে চাই যে আওয়ামী লীগের অবস্থানটা কি। যিনি আওয়ামী লীগের প্রার্থী নিজেকে ঘোষণা করেছেন এবিএম মহিউদ্দিন চৌধুরী, তিনি চট্টগ্রামের প্রভাবশালী নেতা এবং দলের মধ্যে তার প্রভাব এতটাই বেশি যে তার সামনে দাঁড়িয়ে কেউ বলতে পারবেন না যে আমি প্রার্থী হব। এই সুযোগটা নিয়েছেন মহিউদ্দিন চৌধুরী। এবং দলের উচ্চ পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে আমি কথা বলেছি, তারা আমাকে যেটি জানিয়েছেন যে 2010 সালের নির্বাচনে মহিউদ্দিন চৌধুরী পরাজয় হয়েছিল, 3বার বিজয়ের পর পরাজিত হয়েছিল, এবং পরাজিত হয়েছিলেন তার চেয়ে দুর্বলতম একটি প্রার্থীর কাছে। সে থেকে দলের কেন্দ্রীয় নেতারা অন্যরকম হিসেব নিকেশ করা শুরু করেছেন। আর গত 5 বছর সময়ের মধ্যে এমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি, অর্থাৎ মহিউদ্দিন চৌধুরী তার ভাবমূর্তি উদ্ধার কিংবা তার জনপ্রিয়তা বাড়ানোর জন্য এমন কোনো উদ্যোগ নিতে পারেননি যে জন্য দল থেকে তাকে আবার মনোনয়ন দেওয়া হতে পারে অথবা দল থেকে সমর্থন দেওয়া হতে পারে। এই বিষয়টি মহিউদ্দিন চৌধুরী আজ করতে পেরেছেন, এবং আজ করতে পেরে তিনি দলীয় নেত্রীর ঘোষণার আগে ভাগেই নিজেকে প্রার্থী ঘোষণা করেছেন। এবং এটার 2টি উদ্দেশ্য হতে পারে যে মহিউদ্দিন চৌধুরী নির্বাচন করবেনই, দল দিক বা না দিক। আরেকটা হতে পারে দলের কেন্দ্রীয় নেতাদের উপর একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা, যে মহিউদ্দিন চৌধুরী মাঠে নেমে গেছেন, তাকে আর দমানো যাবে না। এই 2টো কারণে মূলত মহিউদ্দিন চৌধুরী আগে ভাগে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, এমনটি মনে করছেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। জানাব মামুন আব্দুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আজকের এডিটর স্পিকে এই ছিল।